সুখবর, পেনশনাররা পাচ্ছেন বাড়তি সুবিধা। আজ ঘোষণা দিলেন অর্থ উপদেষ্টা। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে লাইক করে দিন। সুখবর, দেশের লাখো পেনশনারের দীর্ঘদিনের প্রত্যাশা অবশেষে পূরণ হতে যাচ্ছে। আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিলেন অর্থ উপদেষ্টা। পেনশনাররা পাচ্ছেন বাড়তি সুবিধা। এই ঘোষণার মাধ্যমে শুধু আর্থিক সহায়তা নয়, বরং সম্মান, নিরাপত্তা ও নিশ্চয়তার এক নতুন বার্তা পৌঁছে গেছে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাছে। বহু বছর চাকরি জীবনে দেশের সেবা দেওয়ার পর, অবসর গ্রহণের পর যারা নির্দিষ্ট আয়ের উপর নির্ভর করে জীবনযাপন করেন, তাদের জন্য এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, চিকিৎসা খরচ সবকিছু মিলিয়ে পেনশনারদের জীবন অনেক ক্ষেত্রেই চ্যালেঞ্জের মুখে পড়ছিল। সেই বাস্তবতা বিবেচনা করেই সরকার এই বাড়তি সুবিধা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। অর্থ উপদেষ্টা বলেন, পেনশন শুধু একটি আর্থিক সুবিধা নয়, এটি রাষ্ট্রের পক্ষ থেকে তার অবসরপ্রাপ্ত কর্মীদের প্রতি কৃতজ্ঞতার প্রকাশ। তাই সময়ের প্রয়োজন অনুযায়ী পেনশন কাঠামোতে পরিবর্তন আনা জরুরি হয়ে পড়েছিল। নতুন ঘোষণার ফলে মূল পেনশনের পরিমাণ বৃদ্ধি, চিকিৎসা ভাতার সমন্বয়, পারিবারিক পেনশনের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এবং অন্যান্য ভাতায় সংশোধন আনা হচ্ছে। এই সিদ্ধান্তের ফলে যারা দীর্ঘদিন ধরে পেনশন বৈষম্য নিয়ে কথা বলছিলেন, তাদের দাবির একটি বড় অংশ পূরণ হতে যাচ্ছে। বিশেষ করে নিম্ন গ্রেডের অবসরপ্রাপ্ত কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি উপকৃত হবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। কারণ মূল্যস্ফীতির প্রভাব তাদের জীবনে বেশি অনুভূত হয়। নতুন সুবিধার আওতায় পেনশনের ন্যূনতম হার পুনর্নির্ধারণ করা হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে, দীর্ঘ চাকরি জীবন শেষ করে অবসর নেওয়ার পরও কেউ কেউ খুব অল্প পরিমাণ পেনশন পেতেন। সেই অসামঞ্জস্য দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বার্ষিক ইনক্রিমেন্ট বা সমন্বয় সুবিধা যুক্ত করার বিষয়েও ইতিবাচক সিদ্ধান্ত এসেছে। চিকিৎসা ব্যয় পেনশনারদের সবচেয়ে বড় দুশ্চিন্তার একটি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চিকিৎসা খরচও বাড়ে। নতুন ঘোষণায় চিকিৎসা ভাতা বৃদ্ধির বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। এর ফলে পেনশনাররা নিত্যদিনের চিকিৎসা ব্যয় কিছুটা হলেও সামাল দিতে পারবেন। পারিবারিক পেনশনের ক্ষেত্রেও এসেছে সুখবর। অনেক সময় মূল পেনশনারের মৃত্যুর পর পরিবার আর্থিক অনিশ্চয়তায় পড়ে যায়। এখন থেকে পারিবারিক পেনশনের হার বৃদ্ধি ও সময়সীমা সংক্রান্ত শর্ত শিথিল করার প্রস্তাব কার্যকর হচ্ছে। এতে বিধবা বা বিধুরা এবং নির্ভরশীল সন্তানরা উপকৃত হবেন। অর্থ উপদেষ্টা আরও জানান, এই বাড়তি সুবিধা প্রদানের জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। অর্থাৎ এটি কেবল ঘোষণা নয়, বাস্তবায়নের দিক থেকেও সুস্পষ্ট প্রস্তুতি রয়েছে। দ্রুত প্রজ্ঞাপন জারি করে কার্যকর তারিখ নির্ধারণ করা হবে। পেনশনার সংগঠনগুলোর দীর্ঘদিনের আন্দোলন ও আলোচনার ফলেও এই সিদ্ধান্ত এসেছে। বিভিন্ন ফোরামে তারা যে যৌক্তিক দাবি তুলে ধরেছিলেন, তা সরকার বিবেচনায় নিয়েছে। ফলে এই ঘোষণা অনেকের কাছেই স্বস্তির বার্তা। অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ বিভিন্ন সেক্টরের পেনশনাররা এই সিদ্ধান্তে আনন্দ প্রকাশ করেছেন। তাদের মতে দেরিতে হলেও সরকার সঠিক পদক্ষেপ নিয়েছে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, পেনশন বৃদ্ধি মানে শুধু ব্যক্তি উপকার নয়, সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। কারণ পেনশনারদের আয় বাড়লে ভোগ ব্যয় বাড়বে, যা বাজারে চাহিদা তৈরি করবে। ফলে স্থানীয় অর্থনীতিও সচল থাকবে। এই ঘোষণার মাধ্যমে সরকারের একটি বার্তা স্পষ্ট: যারা রাষ্ট্রের সেবায় জীবন কাটিয়েছেন, তাদের অবহেলা করা হবে না। অবসর জীবনে যেন তারা সম্মান ও স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন, সেটিই মূল লক্ষ্য। নতুন সুবিধা কার্যকর হলে পেনশনারদের মাসিক আয়ে দৃশ্যমান পরিবর্তন আসবে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে স্থির হারে পেনশন পেয়ে আসছিলেন, তারা বাড়তি অর্থ পেয়ে কিছুটা স্বস্তি অনুভব করবেন। এছাড়া ডিজিটাল পদ্ধতিতে পেনশন প্রদান আরও সহজ ও স্বচ্ছ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। ব্যাংকিং জটিলতা কমিয়ে সরাসরি হিসাব নম্বরে অর্থ প্রেরণ, অনলাইন ট্র্যাকিং সুবিধা এসব বিষয়েও সংস্কার আনা হচ্ছে। সরকারি সূত্রে জানা গেছে, এই সিদ্ধান্ত একটি বৃহত্তর সংস্কার পরিকল্পনার অংশ। ভবিষ্যতে পেনশন ব্যবস্থাকে আরও শতায়ক ও আধুনিক করার জন্য দীর্ঘমেয়াদী নীতিমালা প্রণয়নের কাজও চলছে।
পেনশনারদের জন্য কল্যাণ তহবিল শক্তিশালী করার কথা বলা হয়েছে। জরুরি সহায়তা, বিশেষ অনুদান ও মানবিক সহায়তার পরিধি বাড়ানো হবে। এতে অসুস্থ ও আর্থিকভাবে সংকটে থাকা পেনশনাররা উপকৃত হবেন। অর্থ উপদেষ্টা জোর দিয়ে বলেন, রাষ্ট্র তার দায়িত্ব সম্পর্কে সচেতন। অবসরপ্রাপ্তদের প্রাপ্য সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অভিজ্ঞার। তাই ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী পেনশন কাঠামো পর্যালোচনা করা হবে। সব মিলিয়ে এই ঘোষণা পেনশনারদের জীবনে নতুন আশার সঞ্চার করেছে। দীর্ঘ প্রতীক্ষার পর তারা পেলেন বাড়তি সুবিধার নিশ্চয়তা। এখন সবার দৃষ্টি বাস্তবায়নের দিকে। কবে থেকে কার্যকর হবে এবং কতটা দ্রুত তারা এর সুফল পাবেন। এই সিদ্ধান্ত প্রমাণ করে নীতি নির্ধারণে মানবিক দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ। যারা অতীতে রাষ্ট্রের জন্য কাজ করেছেন তাদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখাই একটি দায়িত্বশীল সরকারের পরিচয়। পেনশনারদের জন্য ঘোষিত এই বাড়তি সুবিধা সেই দায়িত্ব পালনেরই একটি বাস্তব উদাহরণ।